আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল এবং তাতেই চরম বিপাকে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট অতর আলী। ভারতের হয়ে বিদেশের মাটিতে বহু পদকজয়ী এই খেলোয়াড় বর্তমানে নিজের নাগরিকত্ব প্রমাণ দিতে প্রশাসনিক দফতরে দফতরে ঘুরে বেড়াচ্ছেন। অতর আলী জানান, সম্প্রতি তিনি ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তার নাম ডিলিট বা বাদ পড়ে গেছে, অথচ তার কাছে নাগরিকত্বের প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে। এই ঘটনায় তিনি অস্বস্তি এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। নিজের নাম পুনরায় তালিকা অন্তর্ভুক্ত করতে রানাঘাটের এসডিও অফিসে, বিডিও অফিস এবং সবশেষে ডিএম সাহেবের সাথেও দেখা করেছেন। সামনে জার্মানিতে এশিয়ান গেমসের বড় আসর রয়েছে। এই প্রতিকূলতা পরিস্থিতিতে যেখানে তার পুরোপুরি অনুশীলনে মনোনিবেশ করার কথা, সেখানে তাকে প্রশাসনিক জটিলতায় সামলাতে হচ্ছে। এর ফলে তার প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি দুটোতেই ক্ষতি করছে বলেই তিনি জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন, যথাযথ তথ্য যাচাই না করেই যেন তার নাম তালিকা থেকে বাদ না দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি। আজকে এই মুহূর্তে আমি ডিএম সাহেবের সাথে এবং আমার ভোটার লিস্টে যে নাম ছিল যে অ্যাডজুডিকেশানে, তো হঠাৎ করে আমি কালকে দেখি যে আমার নামটা ডিলিটেড হয়ে যায়। তো এই মতো অবস্থায় আমি আমাদের এসডিও সাহেবের ওখানে যাই রানাঘাটে। ওখান থেকে আমি বিডিও অফিস থেকে আমি এই এখন ডিএম সাহেবের সাথে কথা বলে আমি জাস্ট বেরোলাম। তো আগে তো ভোটার, পরে তো ভোট। ভোটারই যদি না থাকে তা ভোট হবে কোথা থেকে? তো আমাদের মতো প্লেয়ারদের এখনও পর্যন্ত যারা আন্তর্জাতিক আমরা খেলেছি, তাদেরকে এখনও ভারতের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য আজ আমাকে ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস ছুটে বেড়াতে হচ্ছে। তো আমার একটাই খুবই খারাপ লাগছে যে আমি আমার ভারতবর্ষে আমার জন্ম, আমার পূর্বপুরুষেরই জন্ম ভারতবর্ষে, নাকি আমাকে এখনও ভারতের প্রমাণপত্র দেওয়ার জন্য আমাকে এই দপ্তর ওই দপ্তর ঘুরে বেড়াতে হচ্ছে। এটা আমার কাছে সত্যিই লজ্জাজনক এবং খুবই আমি দুঃখিত আমি এটা, যে আপকামিং যে আমার এশিয়ান গেমস আছে জার্মানিতে, তো সেখানে আমি কিভাবে যাব, কিভাবে প্র্যাকটিস ওয়ার্কআউট করব, আবার এদিকে আমার ভারতের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য আমি এখন খুবই মানসিক দিক দিয়ে আমি খুবই চাপে রয়েছি। আপনার খবর।